আল্লাযীনা জাহাদু, সে যখন মুজাহাদা করে, কি করে? মুজাহাদা করা ওরা থেকে বাঁচার জন্য হাফিজু ইলাল্লাহ, হাফিজু ইলাল্লাহ। হাফিজু ইলাল্লাহ মানে কি? একটা হাফিজু মিন মাআসিয়াতিল্লাহি ইলা তাআতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে দ্রুত ভাগতে হবে। আল্লাহ হাফিজু, ভাগো কিসে থেকে? মিন মাআসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে। কোন দিকে ভাগবে? এবার ইলা তাআতিল্লাহ। ইলাল্লাহ মানে কি? ইলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের দিকে ভাগো। এই গুনার বস্তু না দেখে ভাগা, এটা হলো আল্লাহর দিকে ভাগা, আল্লাহর আনুগত্যের দিকে ভাগা। যখন সে হিম্মত করছে, সামান্য হিম্মত করছে, এইভাবে আমরা যখন হিম্মত করে করে আত্মাকে শুদ্ধ করে, সেই আত্মাই হলো খুব পবিত্র আত্মা। এই আত্মাই কি? পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা নিয়ে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে, আত্মাকে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে পাঠাইছে। আমরা যখন আসলাম, আমাদের প্রত্যেকের আত্মা ছিল কি? পবিত্র। এখন এই পবিত্র আত্মাকে পবিত্র রেখেই দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য সফল এই ব্যক্তি যেটা আত্মাকে শুদ্ধ করেছে। আত্মাকে শুদ্ধ করবে দুই জিনিস থেকে। কয় জিনিস থেকে? একটা হলো প্রকাশ্য গুণা থেকে, একটা গোপন গুণা থেকে। প্রকাশ্য গুণা কি? অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুণা করা হয়, এগুলো প্রকাশ্য গুণা। চোখের দ্বারা গুণা, হাতের দ্বারা গুণা, পায়ের দ্বারা গুণা, প্রত্যঙ্গ দ্বারা গুণা, কানের দ্বারা গুণা, জবানের দ্বারা গুণা, এই সমস্ত প্রকাশ্য। গোপন গুণা কি? অহংকার। এটা বলবেন গুণা না? অহংকার, হিংসা, কপট, গর্ব করা, হ্যাঁ, এরপরে কি? রিয়া, মানুষের দেখানো আমল করা, এই যে কুকল্পনা করা, কুচিন্তা করা, গুনাহের প্রধান করতে থাকা, মানুষের প্রতি কুধারণা করতে থাকা, এইগুলো কি? গোপন গুণা। জাহেরি গুণা, বাতিনি উভয় গুণার থেকে আত্মাকে শুদ্ধ করে। যদি কোনো ব্যক্তি আত্মাকে শুদ্ধ না করে, আত্মাকে শুদ্ধ করলো না, সে কি হয়ে গেল? একটা গুণা আছে রাগ। আছে কি? আছে না? রাগ একটা গুণা আছে না? রাগ একটা গুণা আছে। রাগ স্বাভাবিক থাকা, এরা দোষ না। আল্লাহ যা বান্দাকে দিয়েছে, প্রত্যেকটা বস্তুই বান্দার উপকারের জন্য দিয়েছে। প্রত্যেকটা বস্তু তিন রকম। কয় রকম? একটা হলো বেশি, বাড়তি, আরেকটা হলো ঘাটতি, আরেকটা হলো মধ্যম। বাড়তি রাগ আছে, কিন্তু এটাকে বেশি বাড়ানো যায় না। আমার রাগ আজ খাটালামই না, আল্লাহ নাফার করে গেছে, এটা আহি করলাম না, এটাও দূষণ। রাগ আইসে, রাগ খাটানো, প্রকাশ করা, জাহের করা, এটা দোষ। আবার রাগ আইসে, রাগ আসেই নাই, যা করে করি, এটাও কি? উত্তম কোনটা? এটা সদা অন্ত বলা হয়। বাহাদুরি বলা হয় কোনটাকে? যেটা রাগ আইসে, রাগ থাকা সত্ত্বেও রাগকে হজম করা হয়। রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি বিরুদ্ধে কাউকে পরাজিত করে, শক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি তার শত্রু থেকে প্রতিশোধ নেয় না, সেই হলো বাহাদুর। প্রত্যেকটা, যেমন খারাপ চাহিদা, আমাদের যৌন চাহিদা, এর ভিতরে বাড়তি ঘাটতি আছে। একবারে তখন চাহিদা নাই থাকে, সে বিভিন্ন ভাবে করতে পারবে না। কি বলেন? এরা দোষ। আবার চাহিদা তো বাড়ানো যাবে না, জিনা ব্যবসার অবৈধ পন্থায় কি চলতে থাকা থাকবে, কিন্তু এরা বৈধ স্ত্রীর কাছ সাথে ব্যবহার করবে, প্রকাশ করতে হবে। বৈধ স্ত্রী মানে যে স্ত্রী আছে বিবাহের মাধ্যমে শরিয়াত মোতাবেক বিবাহ হয়েছে, কোনো তালাক হয়নি। অনেক আছে বিবি রাগ করে তালাক দিয়ে সেই বিয়ে ঘর সংসার ভেঙে, এই স্ত্রী বৈধ বিবি? বৈধ বিবি, বৈধ স্ত্রী না। আবার আছে একজনের বউ বিবি চলে গেছে, হয় কি হয় না? বউ নিয়ে চলে গেছে, একজনের বিবি একজন নিয়ে চলে গেছে, এটাও হবে। মারা গেছে, বিদ্যুৎ পালন হয়নি, তার আগেই কি বিবাহ করেছে, এই সরকার তুইতে চায় আল্লাহ বৈধ বিবির সঙ্গে চাহিদা পুরা করা, এগুলো মধ্যম। এই জন্য রাগের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, কাযিমিন আল গাইজ, মুত্তাকি যারা, ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি
তারা আল্লাহ তাআলা তাদের কিছু গুণ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারা'i ওয়াদ দাররা, যারা অভাবে সচ্ছল সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। সচ্ছল অবস্থায় খরচ করে, অসচ্ছল অবস্থায় কি করে খরচ করে। এই সচ্ছল অসচ্ছলের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই সচ্ছল হলো যখন মনের খুশিতে দান করে, মনের খুশিতে কি দান করে। আর অসচ্ছল বলছেন হলো যখন মনে চাচ্ছে না দান করতে তখন দান করে। কথা বুঝতে পারছেন? একজন অনেক সম্পদ করেছে, মনে চায় না, বকিল গিরি করে, সে অসচ্ছল, সে প্রকৃত ধনী না। একজন মধ্যে কি আছে, প্রকৃত ধনীকে দিলের ধনী, যে তার নিজের অন্তরের ধনী, সে হলো প্রকৃত ধনী। আল্লাযীনা ইনান নাফস, তাই তো প্রকৃত ধনী ওই ব্যক্তি যে তার নফসে মনের দিক দিয়ে সে ধনী। এখন সম্পদ আছে অনেক, মনে চাচ্ছে না দান করতে, এই ব্যক্তি কি অসচ্ছল। সচ্ছলকে যে নবীকার হাদিসও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি, আসলে তার সম্পদ না, সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে, সম্পদ আছে আল্লাহর রাস্তায় খরচ করে। আরেকটা বিষয় ভাগবত প্রশ্ন বলেন, বলতো কোন ব্যক্তি আছে নিজের সম্পদ বাদ দিয়ে অন্যের সম্পদ হেফাজত করবে, এমন কোনো ব্যক্তি নেই। তাই তোমরা যে সম্পদ হেফাজত করতেছো এটা তো ওয়ারিসদের সম্পদ, আরে তোমরা যেটা দান করছো এটা তোমাদের নিজের সম্পদ। যে দান করতেছে না সেটা গরিব অসচ্ছল। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন। তো খরচ করে। অন্য রাতের মধ্যে আছে সচ্ছল হলো যে ব্যক্তি টাকা পয়সা আছে, আরেক ব্যাখ্যা যে টাকা পয়সা আছে খুশি কাশি করে দান করতেছে। আরেকটা টাকা পয়সার অভাব, সব সম্পদ অল্প, প্রয়োজন বেশি। সম্পদ অল্প, প্রয়োজন বেশি, মনে চাচ্ছে না দান করবে। এই অবস্থায় যে দান করে এই সব এখানে কি বেশি, সব বেশি। কথা বুঝতে পারছেন? সম্পদ অল্প, প্রয়োজন কি বেশি বেশি, মনে চাচ্ছে না দান করবে। কারণ শয়তান মানুষকে বলেন, শয়তান মানুষকে অসচেতন, আরে তুমি এই প্রয়োজন ওই প্রয়োজন এই প্রয়োজন বিভিন্ন প্রয়োজনতার সামনে বেশ করে, তখন হিম্মত করে মুটা হাতা করে বান্দা যখন দান করে এই দানে সব কি বেশি। এই জন্য 1 টাকা দান করে একজন পায় 1 নেকি, একজন মোটেই পায় না, একজন পায় 1 নেকি, একজন পায় 10 নেকি, একজন পায় 70 নেকি, একজন পায় 100 নেকি, কেউ পায় 700 নেকি, কেউ পায় 7000 নেকি, কেউ পায় 2000 নেকি। হিসাব নেই, সম্পদ কিন্তু এক। তার ইখলাস অনুযায়ী, আগ্রহ অনুযায়ী, এদের তামান্না, দিলের তামান্না অনুযায়ী কি সে নাকি। এই জন্য মুত্তাকি জান্নাত পেতে একটা গুণ হলো সত্য অসত্য উভয় অবস্থায় কি করা, আল্লাহ রাস্তায় খরচ করা। এখন এই খরচের পদ্ধতি দেখে যে জায়গায় দিলে সব বেশি এরকম মানুষ দিতে চায়, কারো এটার নাম নেই, কি নাই। যেমন ভাই ভাইয়ের সহযোগিতা করে না, অনেক মানুষ আছে প্রতিবেশী বাড়িতে গিয়ে বা চাকরি করে ঢাকা শহরে বিদেশে বাড়ি আসলে প্রতিবেশী গরিব বুঝিয়ে দাম ভাই ভাইকে কি দেয় না, ভাই কিন্তু গরিব, অথচ এখানে দিলে সব বেশি। একটা ভাই অভাব, ভাইয়ের অভাব দূর হবে, 2 নম্বর ভাইয়ের আত্মীয় বন্ধন আরো গাঢ় হবে, আত্মীয় সম্পর্ক কি হবে, গাঢ় হবে, গভীর হবে, ভাইয়ের সাথে আত্মীয়তা রক্ষা, আত্মীয় হক আদায় হবে। এই ক্ষেত্রে দান করে না। গুণ গরিব, গুণে দেয় না, কিন্তু আশেপাশে গরিব দুটি গভীর তালাশ করে দেয়। দেখবো আছে কি আছে না, হয়তো হুজুর 10 জন ফকির খাওয়ানো নিয়ে করছে, তো ভাই আপনি খাওয়াবেন তো আমরা বন্ধুকে বাদ করে, বন্ধু তো গরিব মানুষ, তাও একটা ফকির খাওয়াবে, 10 জন ফকির খাওয়ানো করছে। ফকির মানে কি গরিব, বোন গরিব, বোন বাড়ি ঘর আসলে আদর করে না, তারপর যত্ন করে না, তারা মুরগি খাওয়ায় না। এমন এমন আত্মীয় আছে, বোন আছে, মাসে মাসে মুরগি খেতে পারে না, কাছে এরকম তো গরিব মানুষ আছে, গরু গোশ নিয়ে খেতে পারে না। অথচ গ্রামের গরিব মানুষ তালাশ করে করে কি বিক্রি করে, যারা তাদেরকে আইনে অনেক ভিক্ষুক এমন আছে যাদের ভিক্ষা করে যায়, অনেক ভিক্ষুক এমন আছে যাদের ভিক্ষা করে কি নাই, ভিক্ষা করতে এই সম্পদের মালিক হয়ে গেছে। এখন শরিয়াত হুকুম করে ভিক্ষা দেওয়াও যায় নাই, দেওয়া ভিক্ষা করাও যায় না, ব্যবসায়ী ভিক্ষা এরকম করে। অথচ নিজের বোন গরিব, ভাই গরিব, খালা গরিব, ফুফু গরিব, এরা বাড়ি বাড়ি আরো কোনো 1 কেজি গরু বসে দেখলাম আছে কি আছে, অথচ এখানে দান করলে সব বসে।
এখানে দান করলে কি সব কি এই জন্য সব কোন জায়গায় বেশি খুঁজে খুঁজে পাওয়া হয়। এটা কেন করা জানেন? এটা হলো একটা প্রথম নাম কামের জন্য, অমুক খাওয়াইছে, অমুক দান করছে, অমুক দান করছে, তারা প্রশংসা করে এলাকার মধ্যে। এটা আরেকটা কারণ, সূক্ষ্ম কারণ আছে। শয়তান বান্দাকে যখন নিজের কাছ থেকে ফেরাইতেই পারে না, যে বান্দা তো নেক কাজ করেই ফেললো রে, তখন শয়তান তাকে অস্ত্র দেয়, আরে এখানে কিন্তু নাম কাম হবে। উদ্দেশ্য কি? যে নাম কামের জন্য নেকি উঠেই হলো না, আর দেশে এখলাসের সাথে গরিব মানুষকে খাওয়াইতেছে, এখলাসের সাথে গরিব মানুষকে দিতেছে, শয়তানের তো ক্ষতি করার উদ্দেশ্য। এই জন্য শয়তান চিন্তা করে এখান থেকে সব বেশি হবে, ওইখানে দিলে কম হবে, তাহলে এখান থেকে ওখানে দেই, কিন্তু ওর সব কিছু কম হোক, ও কিছু ক্ষতি করছে। শয়তানের সূক্ষ্ম, শয়তান ফজিলাতপূর্ণ আমল থেকে বঞ্চিত করে কোন ফজিলাতের আমলে কি করে মানুষকে নিযুক্ত করে অসংখ্য। তারা বুঝতে পারছে? এই জন্য এদিকে খেয়াল রাখা। তা বলতেছিলাম যে মুত্তাকি যারা হবে, জান্নাতি যারা হবে, তাদের একটা গুণ আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তারা সচ্ছল অসচ্ছল ব্যবস্থা আল্লাহর রাস্তায় কি করে খরচ করে, মাদ্রাসা দান করে, মসজিদে দান করে, কলেজে কিছু খরচ করে। গরিব গরিব কলেজে আছে না, লেখাপড়া করতে একটু অসহায় আছে, অনেক কিছু আছে, অনেক অসহায় আছে, তাদের কি কি করে দান করে। এই কয়েকদিনের একটা যেমন দেখলাম যে তলবে আমার বাসায় পড়াশোনা করে, তলবে গরিব ছাত্র, এদেরকে দান করলে, আত্মীয় দান করলে ডবল সব, আর এদেরকে দান করলে 3 গুণ সব। এটা আপনি একটা হলো তারা গরিব, একটা কি পরিবেশ সহযোগিতা করছে, 2 নম্বরে এলএমের সহযোগিতা করছে, এলএমের কি করছে সহযোগিতা করছে, 3 নম্বরে এটা সফটওয়্যার চালিয়ে দিচ্ছে। এটা কি স্থায়ী একটা আমল। ওই ছেলে আলেম হবে, ওরা আমার মাদ্রাসায় আলেম আমাকে হিদায়াত দিনের কথা বোঝাবে, আলেম হবে, পড়াবে, আবার তার ছাত্র আলেম হবে, এইভাবে এলএমের চর্চা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এই কারণে তারা 3 গুণ সব। যাই হোক, এগুলো খুঁজে খুঁজে সব বেশি কোন কাজে আমল করবো অল্প, কিন্তু সব কোন কাজে বেশি এগুলো করার চেষ্টা করবো। 2 নম্বরে রাগকে হজম করা। রাগকে কি করা? রাগকে হজম। রাগ থাকবে, কিন্তু রাগ আসতেও পারে, রাগকে প্রকাশ করা। রাগকে কি না করা? হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রাগ আইছে, ক্ষমতা আছে প্রতিশোধ দেওয়া, ন্যায় নেই, তারপরে আল্লাহ তাআলার জন্য সে রাগকে হজম করে ফেলছে, এই আল্লাহ তাআলা তার বিনিময়ে ওই বান্দাকে নিরাপত্তা, শান্তি শান্তি এবং ঈমানরা তার অন্তর পূর্ণ করবে। কিন্তু রাগ ধারণ দ্বারা কি হবে? অনেকে রাগ করে বিভিন্ন তালাক দিয়ে দেয়, দেয় কি দেয় না? অনেকে রাগ করে শুকিয়ে জালবারে ভেঙে ফেলে। সাহাবার অবস্থা আরে রাগ করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফেররা উহুদের যুদ্ধে শহীদ করে দেয়, উনি বলছেন আল্লাহর কসম, এর পরিবর্তে আমি 70 জন হত্যা করব। নবীর চাচা, নবীজি কষ্টে এই কথা বলছে, আমার চাচারা হত্যা করছে, এর পরিবর্তে কয়জন হত্যা করবো? 70 জন হত্যা করবো। কিন্তু নবীজির এই কথাটা আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, আউকিবু বিমিথলি মা আউকিবু বিহি ওয়ালা ইন সাওয়ারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। একজনের পরিবর্তে 70 জনের প্রতিশোধ দেওয়া যাবে না। একজন হত্যা করছে, এর বিনিময়ে 70 জন হত্যা করা যাবে না। যদি আপনি প্রতিশোধ নিতে চান, তাহলে বিমিথলিহি মানে কি, ওই একজনের পরিবর্তে একজনের হত্যা করতে হবে। একজনের বিনিময়ে একজন, দাঁতের বিনিময়ে দাঁত, আছে দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে চোখ, হাতের বিনিময়ে হাত। একজন হত্যা করছে, এর বিনিময়ে কি আরেকজনের হত্যা প্রতিশোধ, মানে কেসাস যেটা বিচার, শরীয়তের বিচার, যেটা হত্যার পরিবর্তে একটা হত্যা করতে পারেন। হ্যাঁ আমার রাসূল, আপনি পারেন না একজনের বিনিময়ে 70 জনকে হত্যা করতে। আর যদি ওরা ইন সাবারতু, যদি ধৈর্য ধারণ করেন, এই হত্যা প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করেন, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এটা হবে অধিক উত্তম। ধৈর্যশীলদের জন্য কি হবে? অধিক উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি সবরকেই গ্রহণ করলাম, কারণ যেহেতু আল্লাহর ওয়াদা, সবর করলে উত্তম প্রতিদান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সবরকে গ্রহণ করলেন, পরে কসমের কাফারা দিলেন। এটা হলো মুমিনের।
ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে একটা ঘটনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যখন মিথ্যা কথা বলতো, আর ভিতরে মেস্তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় ছিল। মেস্তা রাদিয়াল্লাহু তাআলা বদরের সাহাবী, কিন্তু গরিব সাহাবী, মুহাজির প্রথম পর্যায়ে হিজরতকারী মুহাজির সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাহাবী সহযোগিতা করতেন। কিন্তু যখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন যে আয়েশা পবিত্র, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম করতেন, আল্লাহর কসম আমি মেস্তাকে বিন্দু মাত্র সহযোগিতা করব। এখন আর্থিক সহযোগিতা করছি, এখন আর করবো না। আমাদের সমাজে আছে কি আছে না, তোর এত উপকার করি আমার কথা শুনলো না, আমার একটু অধিক ছিল কি বলে না, ওই টাকা পয়সা দিয়ে লাঞ্ছন দিয়ে পাটঘুম দিয়ে এত কিছু সহযোগিতা করছি, বিপদ করতে গেছি, ওই বিপদ করছি, আমি তো মামলা মিটিয়েছি, এখন আমার কথা শোনে না, এটা কিছুই করে না। কি বলে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি সহযোগিতা করবো। আল্লাহ তাআলা বললেন, আরে তোমাদের ওই লোকটা কি হলো, তোমাদের ওই ব্যক্তির কি হলো, এইভাবে তো আল্লাহ বলতেছেন। আল্লাহ তো আপনাদের খুব মহব্বত করেন। ওই ব্যক্তির কি হলো, যে এক ব্যক্তির ব্যাপারে বলতেছে যে আল্লাহর কসম আমি তার কোনো সহযোগিতা করবো না। সে কি চায় না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিক? হ্যাঁ, আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম ভঙ্গ করে কাফারা দিয়ে আবার ইসলাম রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছিল। তারা রাগকে এইভাবে কি করছে, সংগ্রহ করছে। এজন্য রাগ আসতে পারে, কিন্তু রাগের পিছনে পড়া যাবে না। রাগকে সংবরণ করতে হবে, রাগকে কি দমাইতে হবে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম ছিল আলী। এই আলীকে আপনাদেরকে তাকে জয়নুল আবেদিন, জাইনুল আবেদিন। এই জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত সুন্দর করে ইবাদত বন্দী নামাজ কালাম করতেন, সুন্দর করে ইবাদত করতেন, ওনার উপাধি হয়ে গেছে জাইনুল আবেদিন। ওনার আসল নাম হলো আলী। আসল নাম কি? আলী। ওনার একজন হাতে এরকম পানি ঢেলতেছে, গরম পানি, ওযু করতেছে, এই পানি সিটে ওনার গায়ে দিচ্ছে। তখন বিরক্ত হয়ে রাগ হয়ে ওনার দিকে তাকাচ্ছে। রাগ হয়ে তো বোঝা যায়, রাগ হয়ে বোঝা যায় না। তখন ওই খাদেমও একজন দিনদার মানুষ, মুসলমান, কোরআনের একটা হাফেজ, সে বলতেছে আল কাযিমিন আল গায়ব, জান্নাতি যারা, মুত্তাকি যারা, তারা রাগে হজম করে। সাথে সাথে জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচে দিতেছে, বলা আফিন আন্নাস, মানুষের দোষ ত্রুটি কি করে, কারণ যে মানুষের দোষ ত্রুটি ক্ষমা করবে, আল্লাহ বলে হে বান্দা, তুমি যদি দুনিয়াতে আমার কোনো বান্দার দোষ ত্রুটি ক্ষমা করে দাও, তাহলে যেদিন তুমি বড় মুসিবতের মধ্যে থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন, ওই দিন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আজকে হাদিস বললাম, যদি এক মুসলমান কোনো ব্যক্তি কারোর দোষকে গোপন করে, সে জানে তার কোনো দোষ ত্রুটি কি জানে, সে ওই দোষকে প্রকাশ করে না, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার মাথায় বাদশাহী মুকুট পরান। তাফসীরে কাফির মধ্যে আছে, কিসের মুকুট? বাদশাহী মুকুট পরান হাসরের ময়দানে। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে কোনো মুসলমান দোষ গোপন করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দোষ কি করবেন? জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তোমাকে মাফ করব। পরবর্তী আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে ভালোবাসেন। তোমরা দাও তুমি আল্লাহ, তুমি কি গোলাম রাখলেন না, স্বাধীন করে। এটা ছিল আল্লাহ। এই জন্য মুত্তাকিদের একটা গুণ হলো সুখে দুঃখে সর্বাবস্থায় খোঁজ করা। 2 নম্বর গুণ হলো রাগকে সংবরণ করা, হজম করা। এই রাগ এটা রুহানি রোগ। আর কিসের রোগ? রুহানি রোগ। শয়তান বলে আমি 200 মানুষের উপরে আক্রমণ করি। কয় সময়? 2 সময়। এক সময় যখন বান্দা রাগ হয়ে যায়, বান্দা কি হয়ে যায়? রাগ। যখন বান্দা রাগ হয়, তখন আমি যাই, রাগ আসে। মুসলমান বলেন রাগ, শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। শয়তানকে বানানো হয়েছে কি দিয়ে? শয়তান জিন বানাইছে কি দিয়ে? আগুন দিয়ে আল্লাহ বানাইছে। এই শয়তান যেহেতু আগুনের তৈরি, এই জন্য শয়তান রাগ আসে শয়তানের থেকে। রাগ আসে কার থেকে? শয়তানের থেকে। আর আগুন গরম না ঠান্ডা? গরম। গরম না? এই যে মানুষের শরীরের রক্ত গরম হবে, শয়তান তো রক্তের সাথে চলাচল করে, তো শয়তান বান্দার রক্ত কি করে দেয়? গরম করে দেয়।
আর সে গরম হতে হতে সে এত বেশি গরম হয়ে যায়। আজকে একজন বলতেছিল যে আমার যখন রাগ বেড়ে গেছে, আমি এসে তাপ মাপছি, এই যে আমার গায়ে 100টা মহিলা বলতেছিল ওই সময় এত রাগ হয়েছিল, রাগে সহ্য করতে পারতেছিল। পরে পরে এসে ভাবলাম, দেখি আমার তাপমাত্রা কত হয়ে গেছে। আমি তালিম করতেছিলাম, তালিম করতে ভিতরে বলতেছে যে রাগ কিন্তু আসলে তাপ হয়ে গেছে, আসলে জ্বর না। এই যে রাগের কারণে সে রক্ত কি হয়ে যায়, গরম হয়ে যায়। রক্ত যখন কারণ শয়তান ওই দুই সময় প্রাধান্য পায়। এক সময় হলো বান্দা যখন রাগান্বিত হয়, শয়তান এসে যোগ দিয়ে রাগ আরো বাড়াই দেয়। তখন রাগ করে এই যে হত্যা করে রাগের মতো না, তালাক যা রাগ হয়ে কি ভাই ভাই মাথা ভাড়া কিসের কারণে? একজন একজন প্রতিশোধ দিচ্ছে রাস্তায়, একজন একজন দিকে সুরাত ঢোকাই দিতেছে। রাগ হয়ে অনেক কিছু রাগকে সম্মান, রাগকে কি করা? আরেকটা হলো যৌন চাহিদা শোনা। শয়তান বলে যখন মানুষের চাহিদা বেড়ে যায়, তখন আমি তার সঙ্গে যোগ দেই, যোগ দিয়ে চাহিদা আরো বাড়াইতে থাকি। এত পর্যায়ে বাড়ায় সে আর ফিল করতে পারে না, সে কি ছুঁয়ে কি করতেছে তার কোনো দিকে খেয়াল থাকে না। তাহলে হাজারো বলা হয় যে লোকজন দেখতেছে, মানুষ দেখতেছে, ওই তার খেয়াল থাকে না, সে পাগলের মতো মাতাল হয়ে যায়, অস্থির হয়ে যায় সে পাগল। এই দুই সময় শয়তান বান্দা করে ঠিক করে দেয়। এই জন্য এই রাগ থেকে বাঁচাতে হবে। রাগ থেকে কি বাঁচাতে হবে? রাগ থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুমিনুনে বলা হবে ওই সমস্ত ব্যক্তিরা কোথায়, তখন কিছু মানুষ তারা বিচার করে রাগ কি করছে, জুম করছে, এদেরকে বলা হবে যাও জান্নাতে তোমার যে হুর মনে চায় সে হুর বিবাহ, যে হুর মনে চায় তাদের জন্য। আমরা রাগের কথা বুঝলাম, এই জন্য আমরা কি করবো, রাগ বিশেষ করে রাগটা আমরা বন্ধ করি। বিবির উপরে চড়াও হয়ে যায়, ছেলেমেয়ের উপরে রাগ করি, এমনকি উস্তাদ হয়ে ছাত্রকেও রাগের সময় আঘাত করা যাবে, সরিয়ে দেওয়া যাবে। যখন রাগ বেড়ে যায় তখন তাকে সামনে থেকে সরাই দিতে হবে অথবা নিজে সরিয়ে দিতে হবে। আর যদি বিচার করা প্রয়োজন হয়, তারপর রাগ হয়েছে, সে অন্যায় করছে, তাহলে যখন রাগ